পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ চত্বরে একদিনে রেকর্ড সংখ্যক ১৮০ জন ইহুদি উপাসককে প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর পাহারায় মসজিদ চত্বরে ইহুদিদের ঢুকতে দেখা যায়। নিরাপত্তা বাহিনীর পাহারায় গত ১৬ এপ্রিল বুধবার ইহুদি উপাসকরা আল আকসা চত্বরে প্রবেশ করে প্রার্থনা করেন। সাধারণত একসঙ্গে ৩০ জনের বেশি ইহুদি উপাসককে প্রবেশ করতে দেওয়া হতো না। এই ঘটনার সময় কয়েক হাজার ইহুদি পুণ্যার্থীকে জেরুজালেমের ওল্ড সিটির লায়ন্স গেটে নেচে উল্লাস করতে দেখা যায়। গত সপ্তাহের সাপ্তাহিক ছুটি থেকেই ইহুদিদের অন্যতম ধর্মীয় উৎসব পাসওভারের ছুটি শুরু হয়। পাসওভারের ছুটি শুরুর পর ৪,০০০-এরও বেশি ইহুদি নিয়ম লঙ্ঘন করে এই পবিত্র স্থানে প্রবেশ করেছেন। এই সময় মুসলিমদের আল আকসা মসজিদে প্রবেশে বাধা দেওয়া হয়। এই ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইসলামিক ওয়াকফের আন্তর্জাতিক বিভাগের পরিচালক আওনি বাজবাজ একে ভীতিকর ও নজিরবিহীন উল্লেখ করে বলেন, আমরা এমন এক পরিস্থিতির মুখোমুখি যা আগে কখনো দেখিনি। ইহুদিদের কাছে এই স্থান টেম্পল মাউন্ট নামে পরিচিত। ওয়াকফ কর্তৃপক্ষের দাবি, এটি আল আকসার স্থিতি অবস্থা পরিবর্তনের আশঙ্কাজনক ইঙ্গিত। আল আকসা মসজিদ মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান। এটি ফিলিস্তিনিদের অধিকৃত ভূখণ্ড হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও ১৯৬৭ সাল থেকে এই এলাকা দখল করে রেখেছে ইসরায়েল। ইহুদিদের কাছে এই স্থান টেম্পল মাউন্ট নামে পরিচিত। ১৭৫৭ সালের উসমানীয় সাম্রাজ্যের এক ফরমানের প্রতি ইঙ্গিত করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, টেম্পল মাউন্টের স্থিতি অবস্থার পরিবর্তন হয়নি এবং হবেও না। ওই ফরমান অনুযায়ী আল আকসা মসজিদে অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ এবং ইহুদিদের কেবল ওয়েস্টার্ন ওয়ালে প্রার্থনার অনুমতি দেওয়া হয়। কিছু ইসরায়েলি বসতি স্থাপনকারী এই স্থানে আগের দুটি মন্দিরের আদলে নতুন মন্দির নির্মাণের দাবি জানিয়ে আসছে। তবে কেউ কেউ বলেছেন, এমন উদ্যোগ নিলে আল আকসা মসজিদ ধ্বংসের প্রয়োজন হবে। এই মসজিদ ইসলাম ধর্মের অন্যতম ৩টি পবিত্র স্থানের একটি। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি কট্টরপন্থী নেতারা এই স্থানে ইহুদি উপাসনার দাবি জোরালো করেছেন। অনেকেই শঙ্কা করছেন, হেব্রনের ইব্রাহিমি মসজিদের মতো বিভাজনের পথে যাচ্ছে আল আকসা। সেই মসজিদটি এখন একই সঙ্গে একটি মসজিদ ও একটি সিনাগোগ হিসেবে ব্যবহৃত হচ্ছে। দুটি নিয়ন্ত্রণ করছে ইসরায়েল।